শহরের প্রতিটা অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লা কোনো জায়গায় আর রাইকে খুঁজতে বাকি রাখলো না সার্থক এবং শ্রদ্ধা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের দাদাভাই যখন থানায় গিয়ে রাইয়ের নামে মিসিং ডায়েরি করে, ঠিক সেই সময় থানার লোকেরা বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতো করে যথাসাধ্য চেষ্টা করব, আপনারাও খোঁজখবর রাখার চেষ্টা করুন, দেখুন আপনারা কোনো মতে কোনো জোগাড় করে তার কোনো খোঁজখবর বার করতে পারেন কিনা। অন্যদিকে স্রোতকে যখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে স্রোত, তোর কালো এক্সাম আছে, তুই এখন নিজের এক্সামের উপরে কনসেন্ট্রেট কর, তোর এই দিনগুলো কিন্তু কোনো মতে ফিরে আসবে না, আর তুই যদি এখানে কোনো রকম কোনোভাবে ঝামেলা পাকাস তাহলে কিন্তু তোর গোটা ক্যারিয়ারটা বরবাদ হয়ে যেতে পারে। তার আগে বোন মিষ্টি, আমার কথাটা শোন, তুই প্লিজ এখান থেকে তোর শ্বশুরবাড়ি চলে যা, সেখানে গিয়ে তুই তোর এক্সামে কনসেন্ট্রেট কর, আর তুই একদম এই সাইডটা নিয়ে চিন্তা ভাবনা করিস না, এই গোটা জিনিসটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। অন্যদিকে স্রোত সার্থককে বলতে থাকে, সার্থকের হাত ধরে যে স্যার আমি আপনার কাছে একটা যদি অনুরোধ করি, আপনি প্লিজ আমার সেই অনুরোধটা রাখবেন। তখন সার্থক বলতে থাকে যে কী অনুরোধ বড়। তখন স্রোত বলতে থাকে যে আমি দাদাভাইয়ের সামনে কোনো কিছু বলিনি, দাদাভাই যেটা বলেছে সেটা নিশ্চয়ই আমি মাথা পেতে মেনে নিয়েছি, কিন্তু আমার একটা ইচ্ছে আছে যে যতক্ষণ পর্যন্ত না আমি আমার রাই দিদিভাইকে ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই স্যার আমার পড়াশোনায় কনসেন্ট্রেট দিতে পারবো না। তার জন্য আপনি প্লিজ আমার সঙ্গ দিয়ে আমার সাথে একবার রাই দিদিভাইকে খোঁজার একটা শেষ চেষ্টা করবেন। তখন সার্থক বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো, আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার আমি চাই যে প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকটা অলি গলি থেকে শুরু করে সব কিছু আমরা তন্ন তন্ন করে খুঁজে একবার শেষ চেষ্টা করে দেখি না আদৌ রাই দিদিভাই সম্পর্কে কোনো খোঁজ খবর আমরা পাই কি না। তখন ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে ঠিক আছে, তোমার এটাই যখন ইচ্ছা তাহলে আমরা এইটাই রাখবো, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি যে রাত হওয়ার আগে কিন্তু তোমাকে ফিরে যেতে হবে বাড়িতে, কারণ তখন কিন্তু তোমাকে অবশ্যই এক্সামসেরও প্রিপারেশন নিতে হবে, কারণ তোমার এক্সামে কোনো রকম গাফিলতি হলে কিন্তু আমি মোটেও তোমাকে ছেড়ে কথা বলবো না। তাই দিনের বেলাটুকু আমরা রাই দিদিভাইকে খোঁজ করার চেষ্টা করি, আর রাতটুকু তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করো, ঠিক আছে তো স্রোত? তখন স্রোত বলতে গেছে স্যার সত্যি আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অন্যদিকে রাই যখন সেই ডকুমেন্টে সিগনেচার করে না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে অপর দিক থেকে আসা এক গাড়ির সাথে ধাক্কা লাগা মাত্রই সূর্য সেই গাড়ি থেকে নেমে পড়ে, আর রাইকে দেখে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে রাই, তোমার এই অবস্থা কে করেছে, তুমি গাড়ির নিচে কি করে পড়ে গেলে, রাই তুমি কথা বলছো না কেন? অন্যদিকে রাইকে অচেতন অবস্থায় দেখে সূর্যের এক মুহূর্ত রিস্ক না নিয়ে যখন রাইকে সেখান থেকে কোলে করে তুলে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে, ঠিক সেই সময় হসপিটালে ডক্টররা বলতে থাকে যে দেখুন, ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, উনি ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও আমার মনে হয় না যে উনি স্মৃতি কোনোদিনও ফিরে পাবে, কারণ ওনার যথেষ্ট পরিমাণে মাথায় আঘাত লেগেছে, আর গাড়ির ধাক্কায় উনি হয়তোবা নিজেকে আর স্থির রাখতে পারেননি, বিধায় হয়তোবা উনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েছে। আপনি একদম ঘাবড়াবেন না, আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা করে ওনাকে সুস্থ করে তুলব। অন্যদিকে সূর্য বলতে থাকে যে সেই সব কিছু হবে ডক্টর, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখছি, প্লিজ আপনারা রাইয়ের এগেনস্টে কোনো রকম কোনো পুলিশে কমপ্লেন করতে যাবেন না, কারণ রাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেরকম কোনো মিসিং ডায়েরি এখনই যদি এই মুহূর্তে আপনারা করেন তাহলে হয়তো বা রাইকে কোনো মতে বাঁচাতে পারবো না, কারণ কেউ চায় না যে রাই বাঁচুক, রাইয়ের বাঁচাটা এখন যথেষ্ট পরিমাণে প্রয়োজন। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।